নমস্কার। আজকে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রাণায়াম কেন করব, যেটা আমরা না জেনে না বুঝে আমরা অনেকেই জীবনে ভুল করি। আমরা দিনে প্রায় 20,000 বার শ্বাস নিই, কিন্তু মজার বিষয় হলো আমরা একবারও ভাবি না যে শ্বাসটা আমরা নিচ্ছি সেটা ঠিকভাবে নিচ্ছি কি না। যেমন মানুষ ফোনের ক্যামেরা ঠিকঠাক রাখে, কিন্তু নিজের ফুসফুস যা হোক চলছেই তো, আছে তো। তাহলে এই যে ন্যারো ব্রিদিং আমাদের বহু রোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। আসলে আগে আমরা জেনে নিই প্রাণায়াম আসলে কি। প্রাণায়াম হচ্ছে প্রাণ প্লাস আয়াম। প্রাণ শক্তি মানে মানে শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করা। আমাদের শরীরের শক্তির মূল স্রোতই তো এই প্রাণ। শুধু শ্বাসের ব্যায়াম নয়, এটা আমাদের শরীরের ভিতরে এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আগে গুরুত্বটা বুঝে নিতে হবে। আপনি একবার ভেবে দেখবেন না, মানুষ খাবার না খেয়ে 30 দিন পর্যন্ত বাঁচতে পারে, আধুনিক বিজ্ঞান বলছে। জল না খেয়ে 7 দিনও বাঁচতে পারে, আর শ্বাস না নিয়ে 3 মিনিটের বেশি বাঁচে না। তাহলে বাঁচতে গেলে সবচেয়ে বেশি দরকার শ্বাস, তারপরে দরকার জল, তারপরে খাবার। কিন্তু আমরা ঘুম থেকে উঠে থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত একটা বিষয় ভালোভাবে বুঝে নিয়েছি, খাবার খেতে হবে, খাবার না খেলে শরীর চলবে কি করে। কিন্তু খাবার অত খেয়ে আমরা শরীরকে বরং আরো বেশি অসুস্থ করে তুলছি। যখন আমরা মোবাইল দেখি, মোবাইল দেখতে দেখতে যখন দেখি মোবাইলের চার্জ 10% হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা মোবাইলটাকে চার্জ দিই। শরীর যখন 10% নেমে আসে, আমরা কিন্তু কিছুই করি না। প্রাণায়াম সেই চার্জ সিস্টেম, আর কিচ্ছু না। কেন করবেন? মস্তিষ্কে অক্সিজেন বাড়ে তাই করবেন। মস্তিষ্ক সবসময় অক্সিজেন চায়। বেশি পেলে ব্রেন বলে ওফ, আজ তো আমি সুপার কম্পিউটার, ফোকাস মেমোরি সব বাড়ে। স্ট্রেস কমে যায়, কার্টিসোল নেমে যায়, দুশ্চিন্তা যেন নিজের বাড়িতে ভিআইপি হয়ে থাকে। প্রাণায়াম বলবে যে এক্সকিউজ মি, আপনার অতিথি আপ্যায়ন শেষ, এবার বেরিয়ে যান। কারণ দুশ্চিন্তাকে প্রাণায়াম আপনার মধ্যে থাকতেই দেয় না। ফুসফুস শক্তিশালী হয়। প্রাণায়াম করলে ফুসফুসকে আমরা বেশিরভাগ সময় 30 থেকে 40% ক্ষমতার বেশি ব্যবহার করি। প্রাণায়াম শেখাতে সেটাকে 80 থেকে 90% নিয়ে আসে। আমরা সাধারণত যে ফুসফুস ইউজ করি, যখনই সেটাকে আমরা লম্বা করে ব্রিদিং নেব, তখন কিন্তু সেটার ক্ষমতা অনেক বেড়ে যায়। হার্ট রেট বা বিপি নিয়ন্ত্রিত হয়। হৃৎপিণ্ড চায় আপনি একটু শান্ত হন। প্রাণায়াম মানে হার্টের জন্য মিনি ভ্যাকেশন। হার্ট নিয়ে এত চিন্তা করছেন, হার্টের তো সবচেয়ে বড় যত্ন নিতে পারে প্রাণায়াম। ঘুম, যেটা নিয়ে সমাজে প্রায় সবাই মানে এত চিন্তায় পড়ে গেছেন, ঘুম তো আজকাল নেই। না হলে আমার একটা ভিডিও আজ প্রায় 3 লক্ষ লোক দেখে ফেললো, এক ঘুমে রাত কাবার। ভিডিওটি এত ডিমান্ড, তার কারণ হচ্ছে অনেকেই রাতে ঘুমাতে পারেন না, কারণ মাথা তখন 5G স্পিডে চলছে। প্রাণায়াম ব্রেনকে কিন্তু এয়ারপ্লেন মুডে পাঠায়। আপনি যদি সঠিক প্রাণায়াম করতে পারেন, আপনার ব্রেনকে প্রাণায়ামই এয়ারপ্লেন মুডে পাঠাবে। অতএব ব্রেনকে রিল্যাক্স না করলে কি ব্রেনে ঘুম আসবে? ইমিউনিটি, আজ দেখছেন সমাজে ইমিউনিটির জন্য মানুষ কি হারে বিপর্যস্ত। প্রাণায়ামই আপনার স্ট্রেস কমাবে, আর স্ট্রেস কমালেই ইমিউন সিস্টেম খুশি হবে। যার জীবনে স্ট্রেস সবচেয়ে বেশি, তার ইমিউনিটি সবচেয়ে খারাপ। স্ট্রেস, ভয়, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইমিউনিটির সবচেয়ে বড় শত্রু। আর ইমিউনিটি সিস্টেম যখনই আপনি প্রাণায়াম করবেন,
স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন এগুলো যখনই কমবে, ইমিউন সিস্টেম খুশি হবে, ফলে অন্যান্য অসুখ কম হবে। এবার কোন প্রাণায়াম নতুনরাও, যারা একদম নতুন যারা, তারাও শুরু করতে পারবেন? সবার প্রথম এটা জেনে নিন, সব প্রাণায়াম সবার জন্য নয়, আর সব প্রাণায়াম ইউটিউবের ভিডিও দেখে শেখা যায় না। কিন্তু কিছু প্রাণায়াম আছে নিরাপদ, যেটা সবাই করতে পারে, সেটা হচ্ছে ডায়াফার্মেটিক ব্রিদিং, অর্থাৎ বেলি ব্রিদিং। এমন শ্বাস নিন আপনার বুকের নিচে যে ডায়াফার্ম, মধ্যচ্ছদা, সেটা ফুলবে, পেট ফুলবে, পেট ভরে শ্বাস নিন, যাকে প্রাণায়াম বিদ্যায় বলা হয় ভাস্ত্রিকা প্রাণায়াম। লম্বা করে নিন, লম্বা করে ছাড়ুন, খুব বেশি বল প্রয়োগ করে নয়, আরাম আরাম করে আস্তে আস্তে অভ্যাস বাড়ান। প্রথম দিনেই বেশিক্ষণ করবেন না, ধীরে ধীরে প্রতিদিন ওই 30 সেকেন্ড 1 মিনিট করে আস্তে আস্তে বাড়ুন। একদিন আপনি ওটা টানা 10 মিনিট 15 মিনিট করতে পারবেন। যখন ভাস্ত্রিকা প্রাণায়াম করবেন, মাথায় রাখবেন শ্বাস পেট ভরে যাবে, বুকে নয়। আর যারা বেশি টেনশন নেন, তাদের জন্য তো ভাস্ত্রিকা প্রাণায়াম খুব জরুরি। এরপর হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। সিম্পল, সায়েন্স ব্যাক, ব্রেন ব্যালেন্সিং প্রাণায়াম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম বা অল্টারনেটিভ নস্টাল ব্রিদিং প্রাণায়াম। ডান্না ফুটো চেপে ধরে, সূর্য নাড়ি চেপে ধরে, চন্দ্র নাড়ি দিয়ে নিন। নেওয়া হয়ে গেলে চন্দ্র নাড়ি বন্ধ করুন, সূর্য নাড়ি দিয়ে ছাড়ুন। ছাড়া হয়ে গেলে সূর্য নাড়ি দিয়ে আবার নিন। নেওয়া হয়ে গেলে সূর্য নাড়ি চেপে ধরে চন্দ্র নাড়ি দিয়ে ছাড়ুন। এটা হলো একটা সার্কেল। এইভাবে আপনি কন্টিনিউ লাগাতার করুন। ভ্রামরি প্রাণায়াম, এটা হচ্ছে ভ্রমণের ন্যায় গুনগুন করা। এই ভ্রামরি প্রাণায়াম শরীরে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন কমানোর জন্য মাস্টার প্রাণায়াম। এটাই অ্যাংজাইটি এর জন্য ন্যাচারাল ট্র্যাঙ্কুলাইজারের কাজ করে। শ্বাস বুক ভরে নেবেন ভ্রামরি প্রাণায়ামে। আপনি কান ধরে, চোখ ধরে, কপালে হাত দিয়ে এটাও করতে পারেন। আইদার প্লেন শ্বাস নিন, হামিং ব্রিদিং করুন। হামিং ব্রিদিং, হামিং ব্রিদিং করলে আমাদের শরীরে নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে যায়। আর নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বাড়লেই সমস্ত ব্লাড ভেসেল রিল্যাক্স হতে শুরু করে, ফলে গোটা শরীরের এনার্জি লেভেল মারাত্মক জায়গায় পৌঁছে যায়। আর একটা করতে পারেন, সেটা হচ্ছে বক্স ব্রিদিং, যেখানে 4 সেকেন্ড শ্বাস নেবেন, 4 সেকেন্ড হোল্ড করবেন, 4 সেকেন্ড ছাড়বেন, 4 সেকেন্ড হোল্ড করবেন। অর্থাৎ পূরক 4 সেকেন্ড, কুম্ভক 4 সেকেন্ড, রেচক 4 সেকেন্ড, আবার বাহ্য কুম্ভক 4 সেকেন্ড। হ্যাঁ, যাদের মাথায় রাখবেন হার্টের সমস্যা আছে, তারা বিশেষজ্ঞ পরামর্শ ছাড়া এটি করবেন। এটা কিন্তু নেভি সিল যে ফোর্স আছে, এদেরকে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস কন্ট্রোল করার জন্য এদেরকে বাধ্যতামূলকভাবে এটা করানো হয়। এবং এটা একবার দুবার করলেই আপনি বুঝতে পারবেন আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন কমতে শুরু করেছে। তাহলে এত সহজ সহজ ব্যাপারগুলো থাকতে কেন আমরা এত চিন্তা করি? তাহলে চলুন 15 সেকেন্ড আমরা একটা টেস্ট করি। নাক দিয়ে শ্বাস নিন, থামুন, আস্তে আস্তে ছাড়ুন। দেখুন তো একটু হালকা লাগছে না? এটাই তো প্রাণায়ামের পাওয়ার। একটু লম্বা করে নেওয়া, একটু হোল্ড করে রাখা, আর আরাম আরাম করে লম্বা করে ছাড়া। দেখুন সঙ্গে সঙ্গে একটা আলাদা ফিলিংস আপনি পাচ্ছেন। বিজ্ঞান বলে প্রাণায়াম করলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়, মন, শরীর
ফ্লাইট মোড থেকে বেরিয়ে হিলিং মোডে যায়। আমাদের শরীর তো সবসময় ফ্লাইট মোডে ছুটে বেড়াচ্ছে না, তাই হিলিং মোডে তাকে তো পাঠাতে হবে। হৃৎপিণ্ড, মস্তিষ্কের হরমোন সব রিল্যাক্স হয়। এটা মেডিটেশনের মতো, কিন্তু শুরু করা আরো সহজ। আচ্ছা, কতক্ষণ করবেন? প্রাণায়াম যারা প্রথম শুরু করছেন 5-7 মিনিটই করুন না প্রতিদিন, এটাই এনাফ। এটা টুথপেস্টের মতো, একটু নিয়মিত আর বাকি লাভ কিন্তু অটোমেটিক হবে। আপনাকে লাভের চিন্তা করতে হবে না, শুধু করার সময় সঠিক পদ্ধতিতে নিয়মিত অভ্যাস করুন। প্রাণায়াম কিন্তু শুধু শ্বাস নয়, এটা আপনার শরীরের রিস্টার্ট করার একটা বিশেষ ধরনের বাটন। আজ থেকে মাত্র 5 মিনিট দিন, আপনার মুড, এনার্জি, ফোকাস সব নিজের চোখে বদলে যেতে আপনি দেখতে পাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ডিপ নিন, নিয়ে লাইক বাটনটা টিপে দিন। আর যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা রোজ দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা আর কি চাই, আজকের ভিডিওটা কেমন লাগলো। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আমরা প্রাণায়াম কেন করব ভিডিওটা আরেকবার দেখে বুঝে নেওয়ার চেষ্টা